সময় বদলেছে, যুগের সাথে তাল মিলিয়ে বদলে গেছে মানুষের জীবনযাত্রাও। কিন্তু সময়ের এই দীর্ঘ অবর্তনেও যা বদলায়নি তা হলো এই নীরবতা। অতীতের এক জীবন্ত সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই প্রায় 250 বছরের পুরনো এক বটগাছ। আজ যেখানে আমরা পাকা রাস্তা দেখেছি, কোলাহল দেখেছি, ঠিক আজ থেকে 100 বছর আগের চিত্রটা এমন ছিল না। এই বটগাছের নিচ দিয়ে যে রাস্তাটি চলে গেছে, এক সময় তা ছিল মাটির কাঁচা পথ। তখন ছিল একদম সুমসাম, জনমানবহীন এক থমথমে পরিবেশ। দিনের আলোতেও এই বটগাছের নিচ দিয়ে একা হেঁটে যাওয়ার সাহস হতো না জনসাধারণ মানুষের। এক অজানা আতঙ্ক আর গা ছমছমে ভয় তাড়া করে বেড়াতো এইখানকার পথচারীদের। মহাকালের নিয়মে সময় গড়িয়েছে, কাঁচা রাস্তা আজ পাকা হয়েছে, চারপাশের পরিবেশও এসেছে আধুনিকতার ছোঁয়া। সময়ের এই দীর্ঘ যাত্রা হয়তো এই বুড়ো বটগাছটিও কিছু পরিবর্তন হয়েছে। এর ছোট ছোট ডাল আর এক একটি বিশাল মোটা কাণ্ডে রূপ নিয়েছে, আরো শক্ত করে আঁকড়ে ধরেছে। বলা হয়ে থাকে এই বিশাল ডালপালা আর শিকড়ের গভীরতা হয়তো আজও লুকিয়ে থাকে কোনো ভয়ঙ্কর বিষাক্ত পোকামাকড় কিংবা কোনো অজানা রহস্য। আজকে আমি আপনাদের সুন্দর একটা জায়গাতে নিয়ে এসেছি, সেটা হলো এই অনেক পুরাতন একটা বটগাছ দেখানোর জন্য। আর আপনারা যে আমার পিছনে যে বটগাছটি দেখতে পাচ্ছেন, এই বটগাছটি প্রায় 200 থেকে 250 বছরের পুরাতন। তো আজকে আমি আপনাদের করে এই ভিডিওতে এই গাছটি সম্বন্ধে চেষ্টা করব। আমি সেভাবে কোনো মানুষকে দেখতে পাচ্ছি না, যেহেতু আমি অনেক ভোরে চলে আসছি, আশেপাশে কোনো মানুষ নেই। এই ডালগুলো কেউ কাটতে সাহস পায় না। এর আগে একজন কাটতে নিছিল, পরে যে কোনো একটি অলৌকিক ঘটনায় আর কাটতে পারে নাই। এর পিছনে হয়তো অনেক অলৌকিক ঘটনা লুকিয়ে আছে। এই দেখেন আর একটা মোথা দেখতে পারতেছি, এটা হলো একটা মোথা। আর এই তার নিচে একটা ঘর, এই ঘরের একদম ঘরকে পেঁচিয়ে ধরছে মোথা দিয়ে। আর এটা একদম মাটিতে গাড়ানো। আর আপনারা দেখতে পারতেছেন একদম উঁচু থেকে এই ডালটি আসছে। আর অনেক রকমের পাখি দেখতে পারতেছি আমরা। আর এই যে ছোট ছোট ঝুলছে যে, এইগুলোই ওইরকম মোটা হয়ে গেছে। এগুলোই হয়তো আবার মাটিতে পড়ে আবার ওইরকম মোটা হয়ে যাবে। এই যে দেখতে পারতেছেন অনেক রকমের অতিথি পাখি দেখা যাচ্ছে। ঠিক এই গাছটির নিচে আমরা দুইটা দোকান দেখতে পারতেছি। আর এই পাশে আমরা অনেকগুলো লতা দেখতে পারতেছি। আর এই লতাগুলো ছিল একসময় এরকম চিকন, আর এই যে এরকম বর্তমানে এরকম মোটা হয়ে গেছে আর মাটিতে একদম গেড়ে গেছে দেখতে পারতেছেন। এগুলোর আবার এই যে মোটা জ্বালিয়ে গেছে। এই পাশটিতে আমি একটু আপনাদের গিয়ে গাছটি দেখানোর চেষ্টা করব। আর গাছটি কত পুরাতন হয়তো আপনারা দেখলে টের পাবেন। এটা হলো সেই গাছ। একদম পাশে যে মোথাগুলো ছিল সেগুলো প্রায় মরে মরে গেছে। আর এটা হলো মেন গাছ, এটা হয়তো অনেক সাপ পোকা থাকতে পারে। খুব ভয়ানক অবস্থা, এর ভিতর বিষাক্ত বিষাক্ত সাপ থাকে। এটিতে দেখতে পাচ্ছেন এটা হলো এই গাছের লতা। আর ঠিক লতাটা দেখতে পাচ্ছেন একদম কত মোটা হয়ে গেছে, একদম গাছের আগা পর্যন্ত দেখতে পাচ্ছেন। গাছটি অনেক সরে গেছে, এদিকে দেখাই, দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর অবস্থা। এক সময় এই যে পাশ দিয়ে যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা কাঁচা ছিল, আগে ঠিক এইখান দিয়ে মানুষ হেঁটে যেতে ভয় পাইতো।
যখন এই জায়গা হেঁটে হেঁটে যাইতো মানুষ, তখন একা যাইতে সাহস করতো না। দেখতে পারতেছেন কত দূর পর্যন্ত একদম ডাল চলে গেছে, কত দূর পর্যন্ত একদম ডাল চলে গেছে। এই যে পাশে একটা ঘর, প্রায় সব জায়গাতেই দেখতে পারতেছি এই যে গাছের লতাগুলো যে থাকে সেগুলো এই যে একদম একদম মাথা থেকে একদম মাটিতে পড়ে এই লতাগুলি অনেকগুলো অনেক মোটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পুরো একটা গাছের মতো। এই রাস্তা নিয়ে বা এই গাছ নিয়ে অনেক কাহিনী আছে। আমি ইতিমধ্যে বেশ কয়েকদিনের থেকে শুনেছিলাম আগে। আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং অন্যকে শেয়ার করে দেখানোর সুযোগ করে দিবেন।